এই রকম ঝাল ঝাল মাখা মাখা চিকেন কারি খেলে ভাত কিন্তু এক প্লেটও কম পড়ে যাবে। কিভাবে বানাবে চলুন বলে দিই। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো কিন্তু আমি খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। আমি এখানে 3টে বড় পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলো ঢেলে দিলাম। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ আর একটু নুন, ব্যাস। এইবারে মিক্সির মধ্যে কটা দারচিনি দিয়ে দেবো, একটু এলাচ দিয়ে দেবো, একটু জিরে দিয়ে দেবো, একটু ধনে দিয়ে দেবো, আর এখানে আদা রসুন, আর আমি এটা ভালো মতন একটা মিক্স করে নেবো। এগুলো যদি আপনি শিল নোড়ায় বাটেন না তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। যাই হোক, মশলাগুলো আমি এখানে চিকেনের সাথে ভালো মতন মিক্স করে দেবো, আর মিক্স হওয়ার পরে 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। যদি আপনি 2 ঘন্টার জন্য ছাড়তে পারেন তাহলে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে চিকেনের। যাই হোক, আমি এখানে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, আর একটুখানি চিনি দিয়েছি। চিনিটা যেই গলে গেছে এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে যে মাংসটা আমি ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম সেই মাংসটা আমি এখানে ঢেলে দিলাম। আচ্ছা, আপনি কোন লোকেশন থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আমার কিন্তু খুব ভালো লাগবে। আচ্ছা, এই গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনাকে একদম মিডিয়াম করে রাখতে হবে। ভালো মতন এটা একটু তেলের সাথে মিক্স করে দিন। মিক্স করার পরে কিন্তু 5 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে পুরো ঢেকে দেবেন। 5 মিনিট যখন হয়ে যাবে দেখবেন ঢাকনাটা যেই খুলবেন অটোমেটিক দেখবেন আপনার মাংসের মধ্যে অনেক জল চলে এসছে। কারণ মুরগির মাংসের থেকে কিন্তু আপনার জল বেরোয়, তো আপনাকে এক্সট্রা কোনো জল দিতে হবে না। এখানে আমি কটা চেরা লঙ্কা দিয়ে দিলাম, আর একটা আমি টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। এইবারে এটা ভালো মতন আমি মিক্স করে দেবো। মিক্স করার পরে এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই করে দেবো। আর দেখুন আমার চিকেন কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটা একটু ঢেকে রাখবো। তারপরে 2-3 মিনিটের পরে আমি ঢাকনাটা খুললাম। দেখুন আমার চিকেন কিন্তু একদম রেডি। আমার চিকেন কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো আর দিয়ে দেবো ধনেপাতা। আমার তো দেখেই জিভ দিয়ে জল বেরোচ্ছে। আপনার কেমন লাগলো লাইক করে যাবেন।